সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে ইসি। নতুন বিধিমালায় থাকছে না পোস্টার, সেই সঙ্গে এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ও জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার সপ্তম কমিশন সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সপ্তম কমিশন সভায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া এই বৈঠক চলে 3 ঘন্টার বেশি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সময় স্বল্পতায় সীমানা নির্ধারণ বিষয়ক আলোচনার অগ্রগতি হয়নি, তবে চূড়ান্ত হয়েছে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা 2025-এর খসড়া। জানান, শিগগিরই খসড়াটি ওয়েবসাইটে দেওয়া হবে মতামতের জন্য। সংস্কার কমিশনের সুপারিশ মেনে অন্তর্ভুক্ত হয়েছে নতুন বেশ কিছু বিষয়, যেমন নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন যোগ হচ্ছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। থাকছে লিফলেট, হ্যান্ডবিল। দ্বিতীয়ত হচ্ছে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। কমিশনার জানান, অস্ত্রের সংজ্ঞায় দেশীয় অস্ত্রকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে কমন প্ল্যাটফর্ম ব্যবহারের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও বিবেচিত হবে, ফলে তারা প্রচারে যেতে পারবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। তিনি বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91-তে থাকা প্রার্থিতা বাতিল করার এখতিয়ারকে সন্নিবেশিত করা হচ্ছে। এটা আরপিওর উপর নির্ভরশীল। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।